আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইমো আইডি কিভাবে ডিলিট করতে হয়। আমরা অনেক সময় একটি ইমো আইডিতে ভুলবশত ডিলিট করি, সেই ডিলিট করা ইমো আইডিটি কিভাবে আবারও ফিরিয়ে আনবেন, এই দুটো সিস্টেমই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ভিডিও দেখতে শুরু করি। ইমোর প্রোফাইলে ক্লিক করবেন, এখানে এসে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট এবং সিকিউরিটি এখানে একটি আপনারা ক্লিক করবেন। সবার নিচে দেখতে পাবেন ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই টু ডিলিট, এখানে আপনাদের আরেকটি ক্লিক করতে হইবে। এখানে ক্লিক করলাম। আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করবেন কি কারণে, আপনারা যে কোনো একটা কারণ দিতে পারেন, আমি নিচে আদার্স দিয়ে দিব। আপনারা যে কোনো একটি কারণ দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানে কিছু লিখতে বলছে, আমি লিখব প্রবলেম, মানে ইমো আইডি আমার প্রবলেম, সেজন্য আমি ডিলিট করে দিব। তারপর ওইটিকে ক্লিক করে দিব ডাইন কর্নারে। এখানে ইমো নাম্বারটি দিতে হবে, যেই নাম্বারের ইমো আমরা এখন ডিলিট করব। পেস্ট করে দিলাম। তারপর আমরা ওইটিকে আবারও ক্লিক করব। তো এইটিকে ক্লিক করার পর আপনার 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো বানাতে খুব কষ্ট হয়, একটি লাইক দিলে আমি উৎসাহী পাই, কষ্ট আর থাকে না। তাই একটি লাইক দিবেন ভিডিওতে, আর মতামত অবশ্য কমেন্টে জানাবেন। তো দেখেন, এখন আমরা অ্যাপ্লাই টু এই যে ডিলিট, এখানে আবারও ক্লিক করব। তারপর আবার এই উপরে ডিলিট অপশনে ক্লিক করব। তো এখানে ডিলিট করার অপশনে ক্লিক করার পর আমার ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। 1 সপ্তাহের ভিতরে আমি যদি চাইলে এই ইমো অ্যাকাউন্টটি আবার ফিরিয়ে আনতে পারবো। তো আমাদের ওই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। আমরা যদি চাই 1 সপ্তাহের ভিতরে কিন্তু আমার এই ডিলিট করা ইমো অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবো। আর 1 সপ্তাহের ভিতরে তুই অ্যাপ্লাই না করি আর আনতে পারবো না। এই নাম্বারটি দিয়ে আমরা ট্রাই করব, এরকম আসবে। পুরাতন ইমোটি আনতে চাইলে উপরে ব্লু লেখার উপরে আপনার ক্লিক করতে হইব, আর নিচের লেখার উপর ক্লিক করলে আপনার নতুন করে একটি ইমো আইডি খুলবে। পুরাতন ইমো আইডি আপনার কখনো ফিরিয়ে আনতে পারবেন না। তো আমি নিচে ক্লিক করছি, নতুন একটি ইমো আইডি খুলবো সেই জন্য। আর উপরে ক্লিক করলে আমরা পুরাতন ইমোটা খুঁজে পাইতাম।